সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিডিওটি খুব বেশি লং না হয় এজন্য আমি আগে থেকে সব কিছু একটু গুছিয়ে রেখেছি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে রিক্রাফট এআইতে অ্যাকাউন্ট খুলতে হয়। আজ আমরা দেখব রিক্রাফট এআই দিয়ে কিভাবে ইমেজ জেনারেট করতে হয়। এটা রিক্রাফটের ইন্টারফেস। এখান থেকে আমরা সরাসরি চলে যাব ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখানে একটা ডিফল্ট আর্টবোর্ড আসবে। তো আমরা মাইক্রোস্টক সাইটের জন্য যদি ইমেজ জেনারেট করি সেক্ষেত্রে আমরা দুইটা সাইজে জেনারেট করতে পারি। আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। একটা সাইজ হবে, এখান থেকে আমি আগে রিক্রাফটের মডেলগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে অল মডেল থেকে আমরা সিলেক্ট করব ভার্সন 2। আমি আমার একটা ফ্রি রিক্রাফট অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভার্সন 3 দিয়েও জেনারেট করতে পারেন, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলবো ভার্সন 2টাতে রেজাল্টটা এখন অনেক ভালো দেয়, কারণ ভার্সন 3টা পুরোপুরি আপগ্রেড করে পারেনি তারা। সো আমি এখান থেকে ভার্সন 2 সিলেক্ট করলাম। আর যেহেতু আমরা স্টক মার্কেটে ভেক্টর ইমেজ আপলোড করব সেহেতু এখান থেকে রাস্টার অ্যান্ড ভেক্টর এখানে বাটনে ক্লিক করে এখান থেকে ভেক্টর আর্ট সিলেক্ট করে দেব। দেখেন এখানে তিনটা মডেল দেখতে পাচ্ছেন। একটা আছে ভেক্টর আর্ট, অন্যটি লাইন আর্ট, আরেকটি লিনোক আর্ট। আমরা মূলত এই তিনটি মডেল নিয়েই কাজ করব। সো আমি যে কোনো একটি নিয়ে নিচ্ছি। প্রথমে এইটাই নিলাম, ভেক্টর আর্টটাই সিলেক্ট করলাম এবং আর্ট বোর্ডটা এখানে ডিফল্ট আছে। ডিফল্টে 1024x1024 থাকে। তো এইটাকে আমি সাইজ দিব 4000x4000। পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের স্ক্রল বাটনটা নিচের দিকে ঘোরালে এটা ছোট হয়, উপরের দিকে নিলে বড় হয়। তবে আপনারা ভুল করেও কখনো এই কর্নার থেকে টেনে ছোট বড় করবেন না, তাহলে এইখানে দেখেন রেশিওটা পরিবর্তন হচ্ছে। এখানে আমরা দিছিলাম 4000x4000, কিন্তু এখানে এটা এখন বেড়ে গেছে। আমরা অবশ্যই যখন এটাকে ছোট বড় করার প্রয়োজন হবে তখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের স্ক্রল বাটন আপ ডাউন করে এটাকে ছোট বড় করব। তো আমি এখানে আবারও 4000x4000 নিয়ে নিচ্ছি। নেওয়া কমপ্লিট। আমি এটা একটা কপি করব এখন। সো কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে যদি আমি টান দিই তাহলে দেখেন এটা সমান দূরত্বে যাচ্ছে। আর আমি যদি শিফটটা ছেড়ে দিই থেকে কিবোর্ড থেকে, তখন এটা কপি হবে কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে না। আচ্ছা, আমি এখানে আরও একটা নিলাম, 3টা, কারণ আমি একই 3টা দিয়েই আজকে আমি দেখাবো। একটা নিচ্ছি ভেক্টর আর্ট, এইটা দ্বিতীয়টা ভেক্টর আর্ট আছে। এখানে আবার চলে যাব, এখান থেকে আমরা কোথায় যাব, এখান থেকে যাব রিক্রাফট
ভার্সন 2, এখান থেকে ভেক্টর আর্ট। এইবার আমরা লাইন আর্টে ক্লিক করলাম, তাহলে এটা লাইন আর্টের টেমপ্লেট, এইটা ভেক্টর আর্টের টেমপ্লেট। আরেকটা এটা আমরা নেব, এখানে যাব, এখানে যাওয়ার পর রিক্রাফট ভার্সন 2, এগেইন ভেক্টর আর্ট, দেন লিনোকার্ট। তাহলে আমরা 3টা টেমপ্লেট নিছি, 3টা টেমপ্লেটই 3টা মডেলে করা, একটা ভেক্টর আর্ট, অন্যটি লাইন আর্ট, দ্বিতীয়টি লিনোকার্ট। আরেকটা ব্যাপার, অনেক ক্ষেত্রে আছে আপনার স্কোয়ার শেপে ইমেজ শেপটা ভালো আসে না। এক্সাম্পল হিসাবে যদি আমি আপনাদের বলি, ধরেন এখানে আপনি একটা লায়ন বানালেন, জাম্পিং লায়ন, তো এতটুকু শেপের ভিতরে হ্যাঁ রিক্রাফট বানিয়ে দিবি আপনাকে, কিন্তু ওই শেপটা আসলে পারফেক্ট লাগবে না। তার জন্য আমরা আর একটা শেপ ইউজ করব, সেটা হচ্ছে, আমি এটার একটা কপি নিয়ে সেটা 4000 গুণন 2663, এই আমরা মূলত মাইক্রোস্ট্রোকের জন্য এই 2টা আর্টবোর্ডে কাজ করব। ওকে, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এখন এটা আমার লাগবে না। এখন প্রয়োজন সেটিংটা ঠিক করা। এইখানে দেখেন আছে 1:1, 1:1 মানে স্কোয়ার শেপই। এখানে আছে স্পেসিফাই ডিটেইলস, এখানে প্রিমেটিভ রাখবো। 2টা ইমেজ আছে, আমি একটা ইমেজ করে দিলাম, আপনারা চাইলে 2টা রাখতে পারেন, এটা আপনাদের ব্যাপার। এখানে আমি একইভাবে প্রিমেটিভ করে দিলাম, একটা ইমেজ হয়ে গেছে অলরেডি, আর এইখানে আমি প্রিমেটিভ করে দিলাম, হয়ে গেছে অলরেডি। ইমেজ জেনারেট করার জন্য যে জিনিসটা মেইন সেটা হচ্ছে প্রম্পট। তো প্রম্পট আমরা কিভাবে জেনারেট করতে পারি? এখান থেকে আমরা হাতে লিখেও জেনারেট করতে পারি, আবার চ্যাট জিপিটির সহায়তাও নিতে পারি। তো এখন এআই যুগ, এখন হাতে লিখে এত টাইম ওয়েস্ট করে আমরা কেন করব? আমরা এআই দিয়ে করব, এআইকে কাজে লাগাবো। এইখানে চ্যাট জিপিটিতে আমি একটি কমেন্ট দিয়ে রেখেছি, দেখেন এইখানে আমি লিখেছি ক্রিসমাস এলিমেন্টস নেম। এটা দিলে তারা আমাকে অনেকগুলো নাম দিছে, ক্রিসমাসের যে এলিমেন্টসগুলো আছে, এই ক্রিসমাস ইভেন্টটা সামনে আসতেছে। তো আমরা যদি আপকামিং ইভেন্টস নিয়ে ডিজাইন করি, সো সেগুলো সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আপকামিং ইভেন্টস নিয়ে যখন আমরা কাজ করব, আমরা চেষ্টা করব মিনিমাম 3 মান্থস আগে থেকে ডিজাইনগুলো রেডি করে আপলোড করার। কারণ এসইওতে র্যাঙ্ক হতে 2 থেকে 2.5 মাস সময় লাগে। সোনোম্যান নিলাম, দেখেন আমি এইখান থেকে দেওয়ার পর চ্যাট জিপিটি আমাকে অনেকগুলো নাম দিছে। পরে আমি আবার দিছি প্লিজ গিভ মি 100, আমাকে 100 এলিমেন্টসের নাম দাও। চ্যাট জিপিটি আমাকে 100 এলিমেন্টসের নাম দিয়ে দিছে। দেওয়ার পর আমি একটা কমেন্ট করছি এখানে, গিভ মি 10 প্রম্পটস অন ক্রিসমাস ট্রি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এই কমেন্টটা করার পর চ্যাট জিপিটি আমাকে 10টি প্রম্পট দিছে। আমি নেক্সট যেটা করছি, সেখানে আমি সান্তা ক্লজ লিখে এন্টার দিয়ে দিছি, দিলে আমাকে আলটিমেটলি তারা 10টি প্রম্পট দিয়ে দিছে সান্তা ক্লজের উপর। এখন আমি আর একটা কপি করে আনছি স্নোম্যান, আমি এইটা এখানে দিয়ে বসে আমি এখান থেকে পেস্ট করে দেব। রিক্রাফট আমাকে ঠিকই 10টি প্রম্পট দিয়ে দিছে। এখন প্রত্যেকটা প্রম্পটেই যে ভালো রেজাল্ট আসবে এটা না। এখন আমি চ্যাট জিপিটি থেকে এই প্রম্পটগুলা
একটি একটি করে নিব এবং দেখব কোনটিতে ভালো রেজাল্ট আসে। যেটি থেকে ভালো রেজাল্ট আসবে আমরা সেগুলো রাখব, বাকিগুলো রাখব না। এখান থেকে আমি একটি প্রম্পট কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি রিক্রাফটে চলে আসলাম, আসার পরে এখানে বসে দিলাম, দেন জেনারেট। এখন আমি সেম প্রম্পটটাই লাইন আর্ট সিলেক্ট করা আছে যে মডেল, এইখানে বসিয়ে দেব সেম প্রম্পটটাই দিয়ে রিক্রাফট। দেন একইভাবে আমি লিনোকার্ট মডেল যেটা সিলেক্ট করা আছে এইখানে আমি সেম প্রম্পটটাই বসিয়ে দিব। দেখেন তিনটায় তিন রকম রেজাল্ট। ভেক্টর আর্ট, কালার, লাইন আর্ট শুধুমাত্র লাইন থাকবে এরকম, আর আপনার লিনোকার্ট এইটা ফুল ব্ল্যাক সিলুইটি টাইপের। তবে রিক্রাফট বলেন বা জেআই বলেন 100% পারফেক্ট রেজাল্ট কোনো এআই দেয় না। আমাদের ম্যানুয়ালি কিছু কাজ করে নিতে হবে, সেটা আমি আপনাদের পর্যায়ক্রমে দেখিয়ে দিব। তো এখান থেকে আমি মনে করেন এই ইমেজটা পছন্দ হয়েছে, এইটা পছন্দ হয়েছে, আমি এটাকে এখান থেকে ডাউনলোড করব কিভাবে? দেখেন এটা কিন্তু 4000x4000 আছে, 4000x4000 আছে, 4000x4000 আছে, তিনটাই। আমি প্রথমটা ডাউনলোড করব, এক্সপোর্টে চলে যাব। এক্সপোর্টে যে এখান থেকে অনেক সময় আপনাদের পিএনজি সিলেক্ট করা থাকতে পারে, জেপিজি সিলেক্ট করা থাকতে পারে, আপনারা এখান থেকে এসভিজিটা সিলেক্ট করে নেবেন, নিয়ে এক্সপোর্ট দিয়ে দেবেন। দিলে এটা আপনার এসে ডাউনলোড হয়ে যাবে। নিয়ে আমি এইটার কয়েকটা কপি করতে চাচ্ছি। তিনটা থাকলো, আর এই পুরো তিনটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর শিফট অল্টার কিবোর্ড থেকে চেপে ধরে মাউসটা তখন দেখতে এরকম লাগবে। এটা মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে আমি নিচে নিয়ে আসলাম, তাহলে অ্যালাইনটা দেখেন ঠিক আছে, দেখতে ভালো লাগতেছে। এইটা তো আমি জেনারেট করছি। আমি বাকি যে প্রম্পটগুলো আছে এই প্রম্পটগুলো দিয়ে একটু ট্রাই করে দেখব আসলে কেমন রেজাল্ট দিচ্ছে। আমি এটাকে পুরোটাকে ধরে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, রিক্রাফটে দিলাম। আপনি চাইলে সময় বাঁচানোর জন্য বা দ্রুত গতিতে কাজ করার জন্য এখান থেকে একটি, দুইটি অথবা 5টি, 10টি ইচ্ছা মতো আপনার নিতে পারেন। আমি এখান থেকে আপনাদের 3টি বা 4টি নিয়ে দেখাই। 1টা, 2টা, 3টা, 4টা, আমি 4টা নিলাম, নিয়ে কপি করলাম। কপি করে এই দুটো তো জেনারেট করা, এটার উপরে আসলাম। আসার উপরে এইখানে ক্লিক করব যেখানে আমরা প্রম্পটটা দিই, দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিব, কন্ট্রোল ভি দিব, এইখান থেকে উপরে চলে যাব। যাওয়ার পর আমি ঠিক মাউসের কার্সারটাকে এই বরাবর আনলে দেখেন মাউসের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইখানে থাকলে কিরকম আছে আর এইখানে আনলে, তখন আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরব, ধরে একটি ক্লিক করব, মানে নিচের সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করব, তাহলে বাকিগুলো কাট হয়ে গেছে। তাহলে এই টেমপ্লেটটার জন্য একটি প্রম্পট। আমি আরেকটায় চলে আসলাম, এখানে আসার পর কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, একইভাবে আমি
এইভাবে কাট করে নিলাম, পরেরটাতে চলে আসলাম, একইভাবে আমি কেটে নিলাম, এটাতে চলে আসলাম। এই কটা দিয়ে দেখাই, এই দুইটা আলটিমেটলি জেনারেট আছে। সো আমি মাউসের লেফট বাটন ধরে এই দুইটাকে সিলেক্ট করলাম, আবার শিফট চেপে ধরে এই দুইটাকে সিলেক্ট করলাম, তাহলে এই তিনটা চারটা, এই চারটা দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যে একবারে চারটাকে রিক্রাফট দিই, দেখেন চারটা জেনারেট হচ্ছে একই সাথে। তো জেনারেট হয়ে যাক, দেখি কীরকম রেজাল্ট দেয়। আমি এতক্ষণ আপনাদের এভাবে দেখালাম, তার একটা কারণ আছে। অ্যাডোবে স্টক প্রচুর পরিমাণ সিমিলার কন্টেন্ট হিসাবে আপনাকে ফাইল রিজেক্ট করতেছে। তো এই মুহূর্তে আমাদের কাজ করতে গেলে একটু টেকনিক্যালি করতে হবে। এই একটার সাথে আমি একই প্রম্পট দিয়ে যদি 6টা বানাতাম, তাহলে 6টা খুব কাছাকাছি হতো, আহামরি পরিবর্তন থাকতো না, কাছাকাছি আসতো। কিন্তু আমি শুধুমাত্র স্নোম্যানের উপরে 10টি প্রম্পট চেয়েছি এবং সেইভাবে আমি জেনারেট করেছি, যে কারণে আমার প্রত্যেকটার ভিতরে একটু হলেও পরিবর্তন আছে, বেশ একটু পরিবর্তন আছে, একটু না বেশ একটু পরিবর্তন আছে। সো এরকমভাবে যদি টেমপ্লেট আকারে সাজিয়ে আপনারা আপলোড করেন, তাহলে কোনোভাবেই আপনাদের অ্যাডোবে স্টকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা নেই। শুধু অ্যাডোবে স্টক না, অন্য যে মার্কেট প্লেস আছে আপনার প্যাসিভ ইনকামের স্টক সাইটে, কোনো মার্কেট প্লেসে আপনার ফাইল রিজেক্ট করবে না। তো আপনি যদি চান সবগুলো একসাথে ডাউনলোড করবেন, সেটাও পারেন। পুরোটাকে মাউস দিয়ে ধরে টেনে সিলেক্ট করে এক্সপোর্ট থেকে এসভিজি সিলেক্ট করে আছে এক্সপোর্ট, কমপ্লিট। তো আজকের ভিডিওতে এতটুকুই। আমি অন্য একটি ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এই ফাইলগুলো ডাউনলোড করা, এই ফাইলগুলো আপনারা এগুলো সরাসরি আপলোড করতে পারেন, কিন্তু যদি এখানে কোনো ছোটোখাটো ভুল থাকে, অবশ্যই ছোটোখাটো ভুল থাকবে, কারণ এআই দিয়ে জেনারেট করলে কোনো এআই যে কোনো এআই দিয়ে আপনি জেনারেট করেন না কেন, ইমেজ ভিডিও যাই বলেন, 100% অ্যাকুরেট রেজাল্ট কখনোই দেয় না। সুতরাং 99% আমরা এআই এর সহায়তা নেব, 1% ম্যানুয়াল। তো ম্যানুয়ালি এটাকে কীভাবে এডিট করতে হবে সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব।